সোমবার বিএনপি সরকারের ৬ মাস শাসনের চিত্র তুলে ধরতে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত ৬ মাসে বিএনপি সরকার দ্রব্যমূল্যের দাম ও জীবনযাত্রার ব্যয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মত প্রকাশের স্বাধীনতা সহ ২৯টি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা, সেইটাও সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চেয়েছিলাম, দুদক, মানবাধিকার কমিশন, ন্যায়পাল, এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রতিষ্ঠানগুলোতেও অকার্যকর করে রাখা হয়েছে এবং সরকারের বহুল প্রচারিত ৩১ দফা নির্বাচনী ইশতেহারের একাধিক দফা এই ৬ মাসের মধ্যেই কিন্তু পরিত্যক্ত হয়েছে এবং তারা নিজেরাই সেটা বরখেলাপ করেছে। ফলে এই ছিল আমাদের কাছে দেখা, জনগণের কাছ থেকে আমরা শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায়, সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেটার ভিত্তিতে এই ১৮০ দিনে আমরা মনে করি যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে তাদের অপরিকল্পনা, দুর্নীতি এবং অব্যবস্থার করার কারণে। আপনারা দেখেছেন যে ৬ মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগলো। সরকার সার্বিকভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এ সময় নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার অধিকাংশ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। ১৮০ দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। এনসিপি আহ্বায়ক হুঁশিয়ারি জানান, পুনরায় ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে চাইলে গণ আন্দোলনের মুখে পড়তে হবে সরকারকে। জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণরায়, প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকব। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।